আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 21 নম্বর পেজে লেসন 8 মানে হলো পার্ট 8 গ্রোসারি শপিং মানে হলো মুদির দোকান। ঠিক আছে, তো চলো আমরা প্রিয় শিক্ষার্থীরা এই যে অ্যাক্টিভিটি এ, এই অ্যাক্টিভিটি এতে একটি ডায়লগ আছে, মানে একটি সংলাপ আছে। এই সংলাপটা আমরা অর্থ সহকারে পড়াবো, তোমাদেরকে প্রতিটি শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়াবো এবং উচ্চারণ সহকারে। তো চলো আমরা শুরু করি। পেজ নাম্বার 21 গ্রোসারি শপিং মুদিখানা কেনাকাটা। ঠিক আছে, এবার আসো, তারপরে দেখো এখানে প্রথম যে আমাদের সেন্টেন্সটা ছিল ইমরান কি বলতেছে, মা হোয়াট ডু আই নিড টু বাই। এটার অর্থ কি, সেন্টেন্সের অর্থ কি, আমরা প্রতিটি শব্দের অর্থ পড়ব। মা মানে মা, হোয়াট মানে কি, ডু অর্থ করি বা করো, আই অর্থ আমি, নিড অর্থ প্রয়োজন, টু অর্থ করতে, বাই অর্থ কিনতে। দেখো এরকম করে যদি তোমাদের প্রতিটা শব্দের অর্থ দিই, তাহলে তোমরা প্রতিটি শব্দ যদি মুখস্থ করো, তাহলে সামনে যত ফ্যাসেজ আসবে তোমরা তত ফ্যাসেজ তোমরা তত ভালো পারবে। আর নতুন শব্দ আসলে তোমরা নতুন শব্দ শিখলে কিন্তু তোমাদের ইংরেজি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই 6 থেকে যদি তোমরা ইংরেজি ভালো করে পড়ো, তোমরা 7-এ 8-এ 9-এ পুরো খুবই সহজ হয়ে যাবে ইংরেজি। ইংরেজি একটা সহজ একটা ভাষা এবং সহজ একটি সাবজেক্ট। তোমরা যদি ভালো করে শিখো বা মানে প্রপারলিভাবে শিখো, তাহলে কিন্তু তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো চলো তারপরে দেখো এখানে উপংশ আকার কীভাবে পড়তে পারি আমরা। হোয়াট ডু আই নিড, আমার কি প্রয়োজন। হোয়াট ডু আই নিড, আমার কি প্রয়োজন। টু বাই, কিনতে। ঠিক আছে, তারপরে দেখো ওয়েল, আচ্ছা, সি দেখে বা দেখো, ইফ অর্থ যদি, উই অর্থ আমরা, হ্যাভ অর্থ আছে, এনাফ অর্থ যথেষ্ট, 42 অর্থ আলু। তো আমরা বলতে পারি ওয়েল মানে কি, এই যে ওয়েল মানে আচ্ছা, তারপরে কি বলতে পারি, সি ইফ মানে হলো দেখে নাও, উই হ্যাভ এনাফ 42, আমাদের যথেষ্ট আলু আছে কিনা। ঠিক আছে, তারপর দেখো ইমরান বলতেছে উই মানে আমরা, হ্যাভ মানে আছে, সাম অর্থ কিছু, 42 অর্থ আলু, বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, ডোন্ট মানে না, থিঙ্ক মানে মনে করি, ইটস মানে এটি, এনাফ যথেষ্ট। উই হ্যাভ সাম 42, আমাদের কিছু আলু আছে, আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না, ইটস এনাফ এটা যথেষ্ট। ঠিক আছে, তারপরে দেখো দেন মানে তাহলে, গেট আনো, তারপরে হলো হাফ মানে আধা বা অর্ধেক বলতে পারো, কেজি মানে কেজি, অফ অর্থ এর, 42 অর্থ আলু, হাউ মানে কিভাবে বা কেমন, অ্যাবাউট অর্থ সম্পর্কে, টমেটোস অর্থ হলো টমেটো। ঠিক আছে, গেট হাফ কেজি অফ 42, আধা কেজি আলু আনো, হাউ অ্যাবাউট টমেটোস, টমেটো কি অবস্থা, টমেটোর কি অবস্থা। তারপর সেন্টেন্স দেখো, আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, সি অর্থ দেখি, এনি অর্থ কোনো, টমেটোস অর্থ হলো টমেটো। আই ডোন্ট সি আমি দেখি না, এনি টমেটোস মানে হলো কোনো টমেটো। তারপর সেন্টেন্স দেখো, আর মানে আছে কি, দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, আদার অর্থ অন্য, ভেজিটেবলস অর্থ সবজি। আর দেয়ার আছে কি, এনি আদার ভেজিটেবলস অন্য কোনো সবজি। তারপরে দেখো ইয়েস মানে হ্যাঁ, দেয়ার মানে আছে, আর অর্থ আছে, দেয়ার অর্থ আছে, আর অর্থ আছে, সাম অর্থ কিছু, বিনস অর্থ হলো সিম। ঠিক আছে, ক্যারটস অর্থ হলো গাজর, কিউকাম্বার্স অর্থ শসা, কিউকাম্বার্স অর্থ কি বলতো শসা, কিউকাম্বার্স শসা, এগ প্লান্টস অর্থ হলো বেগুন, এগ প্লান্টস অর্থ বেগুন। ঠিক আছে, তারপরে দেখো দেয়ার আর সাম কিছু আছে, দেয়ার আর সাম কিছু আছে, বিনস, ক্যারটস, কিউকাম্বার অ্যান্ড এগ প্লান্টস মানে হলো সিম, গাজর, শসা ও বেগুন। ঠিক আছে, তারপর দেখো দ্যাটস এটাই, অল সব, দ্যাটস অল এটাই সব। তারপর দেখো ওয়েল মানে আচ্ছা, আইল মানে আমি নেব, নিড দরকার, অন এক কেজি টমেটোস অথবা টমেটো, আইল নিড আমার লাগবে, 1 কেজি অফ টমেটোস 1 কেজি টমেটো, হাফ মানে আধা, কেজি মানে কেজি, বিনস মানে সিম, 2 অর্থ 2, কলিফ্লাওয়ার্স অর্থ হলো ফুলকপি, কলিফ্লাওয়ার্স অর্থ ফুলকপি, হাফ কেজি অফ বিনস আধা কেজি সিম, 2 কলিফ্লাওয়ার্স 2টি ফুলকপি। আর মানে আছে কি, দেয়ার আছে মানে আর দেয়ার আছে কি, এনি অর্থ কোনো, এগস মানে ডিম, ডিয়ার মানে কি সোনা। ঠিক আছে,
এবার দেখো আর দেয়ার এনি এগস, কোনো ডিম আছে কি, ঠিক আছে। তারপর দেখো এখানে তারপরে ইমরান ইমরান বলতেছে দেয়ার আছে, আর মানে আছে, দেয়ার আর মানে আছে, অনলি অর্থ মাত্র, থ্রি অর্থ তিন, আর এগস মানে ডিম, ঠিক আছে। আর দেয়ার আর অনলি মাত্র আছে, দেয়ার আর অনলি, অনলি অর্থ মাত্র, দেয়ার আর অনলি মাত্র আছে থ্রি এগস মানে হলো তিনটি ডিম, ওকে। তারপর হলো মে বি, হয়তো, আইল মানে আমি, বাই অর্থ কিনবো, আর ডর্জন মানে এক ডর্জন, মোর অর্থ আরও। তারপর দেখো আইল বাই আমি কিনবো, আর ডর্জন মোর আরও এক ডর্জন। তারপর দেখো এখানে গেট মানে আনো, সাম অর্থ কিছু, সুগার চিনি, মিল্ক দুধ, অন লিটার অর্থ হলো এক লিটার, ওয়েল তেল, টু অর্থ এছাড়াও, গেট সাম সুগার অ্যান্ড মিল্ক চিনি ও দুধ আনো, 1 লিটার অফ ওয়েল টু এক লিটার তেলও, ঠিক আছে। ওকে মানে ঠিক আছে। অন লিটার এক লিটার, মিল্ক মানে দুধ, অন কেজি এক কেজি, সুগার মানে চিনি, 1 লিটার অফ মিল্ক এক লিটার দুধ, 1 কেজি অফ সুগার এক কেজি চিনি, 1 মানে একটি, মোর অর্থ আরও, থিং অর্থ বিষয়, ডিয়ার অর্থ শোনা, ঠিক আছে। 1 মোর থিং আরও একটি বিষয়, ঠিক আছে। এবার দেখো 1 মোর থিং আরও একটি বিষয়। এখানে দেখো আরেকটা কথা বলি, এখানে ডিয়ার মানে এখানে সোনা বলতে মানে কি প্রিয় ব্যক্তিকে বোঝায়, মানে ছেলেকে আমরা বলি না সোনাকে ডাকি না, এরকম, ঠিক আছে। তো ডিয়ার মানে তোমরা প্রিয় বলতে পারো বা সোনা বলতে পারো, আমরা বাচ্চাদেরকে সোনা বলে ডাকি, ঠিক আছে, এটা ভালো একটা ইয়া, ঠিক আছে। ওকে এবার আসো তারপরে ইউ মানে তুমি, আর আর মানে হচ্ছে, আর ফরগেটিং অর্থ হলো ভুলে যাচ্ছ, ইউর মানে হলো, ইউর মানে তোমার, লিস্ট অর্থ তালিকা, হিয়ার মানে এখানে, ইট মানে এটি, ইজ অর্থ আছে বা হয়, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট তুমি তালিকা ভুলে যাচ্ছ। দেখো লিস্ট মানে তালিকা, ফরগেটিং মানে কি ভুলে যাচ্ছ, যাওয়া, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট তুমি তোমার তালিকা বা তুমি তালিকা ভুলে যাচ্ছ। হেয়ার ইট ইজ এটা নাও, ও ও থ্যাঙ্কস ধন্যবাদ, মা মা মানে থ্যাঙ্কস মা ধন্যবাদ মা।